আপনারা সবাই তো জানেন নাফিসা বুড়ি জ্বর ঠান্ডা কাশি সব কিছু নিয়ে সে কিন্তু পরীক্ষা দিছে। আলহামদুলিল্লাহ তার পরীক্ষা অনেক বেশি ভালোও হয়েছিল। আজকে আবার তার পরীক্ষার খাতা দেখাইছে। আমি যে মার্ক আশা করছিলাম আলহামদুলিল্লাহ আমার নাফিসা বুড়ি সেম সেই মার্কগুলাই পাইছে এবং নাফিসা বুড়ি খুব খুশি। আর আজকে স্কুলটা একটু তাড়াতাড়িও ছুটি দিয়ে দিছে। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে সকালবেলা দেখলাম আম্মু হচ্ছে দুপুরে রান্না করতেছে বিরিয়ানি। তো আম্মুকে জিজ্ঞাসা করলাম রিজেন কি হুট করে বিরিয়ানি রান্না করতেছো? তো আম্মু বললো কোনো রিজেন ছাড়াই তোমাদের সবাইকে আজকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো, তার জন্যই রান্না করতেছি। যাক, ফাইনাল লুকটাও দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং পুরো বাড়ি কিন্তু মমা করতেছিল ঘিরানি। মানে আমার আম্মু আবার বিরিয়ানিটা খুব সুন্দর করে রান্না করতে পারে আলহামদুলিল্লাহ। উপর থেকে খুব সুন্দর করে পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিল। এইদিকে আবার মেহেজাবিন নাকি ও 3-4 দিন আগে বলতেছিল নানুকে যে বিরিয়ানি খেলে বেশ ভালো হইতো। তো আমি পরবর্তীতে বুঝতে পারলাম তার নাতিনের আবদার পূরণ করার জন্যই হুট করে রান্না করলো। এখানে আবার মেহেজাবিন স্কুল থেকে আসার পরে তার ভীষণ পরিমাণের মন খারাপ। তার আবার মন খারাপের কারণ হচ্ছে একজন অনেক বেশি হ্যাপি আর আরেকজনের মন খারাপ। তার কারণ আমরা কিছুদিন পরে ট্যুরে যাব, কিন্তু সে বলতেছে আমার সামনে পরীক্ষা। এখন ট্যুরে কিভাবে যাব বলো তো? অলরেডি তো আমাদের শপিং করাও কমপ্লিট হয়ে গেছে। তখন আমি আবার মেহেজাবিনকে বললাম তুমি মন খারাপ করো না আম্মু, ইনশাল্লাহ তোমার পরীক্ষা শেষ হলেই আমরা যাব। আমার আবার আজকে ভীষণ পরিমাণের মাইগ্রেনে ব্যথা করতেছে সকাল থেকে। অলরেডি 3 থেকে 4 বার আমার গোসল করা কমপ্লিট হয়ে গেছে, তারপরেও কেন জানি না কোনো কারণেই আমার মাথা ব্যথাটা কমতেছে না। আমার আবার যখন মাইগ্রেনের ব্যথা হয় তখন 4-5 দিন থাকে। আর এটা যে কী পরিমাণে কষ্টজনক একটা জিনিস এটা আপনারা বুঝাতে পারতেছি না আসলে। যাদের মাইগ্রেনের ব্যথা আছে তারাই খুব ভালো করে জানে। এদিকে মাইগ্রেনের ব্যথার কারণে মেহেজাবিন বললো একটু হালকা হালকা টক আছে আমরাগুলো মাখা করে দিই। একদম শুকলা শুদ্ধ মাখা করে দিছে যাতে আমার একটু টক টক লাগে আর একটু আরাম লাগে। মানে টক খেলে আবার একটু মাইগ্রেনের ব্যথার দিক থেকে একটু কম কম লাগে মাথা ব্যথাটা। এইদিকে আবার খুব সুন্দর করে দুপুরে খাওয়া দাওয়া করতে নাফিসা বুড়ি বসে পড়ছে। আমাদের বাসার ভিতরে মেহেজাবিন আবার ভর্তা লাভার আর নাফিসা বুড়ি হচ্ছে বিরিয়ানি, গরুর মাংস, চিকেন এইগুলো প্রচণ্ড পরিমাণের পছন্দ করে। বাট মেহেজাবিন আবার একবেলা যদি বিরিয়ানি হয় তো আর একবেলা দিলে সে আর খাবে না, কারণ আমাদের বাসায় এক একজনের মুখের টেস্ট বার এক এক রকম। যাক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মেহেজাবিনের আর আমার সেম। আমার আবার একবেলায় রোচে, সেকেন্ডবার আবার আমার এই সমস্ত খাবার ভালো লাগে না, অবশ্যই আমাকে চেঞ্জ করে দিতেই হবে। তারপরে বিকাল টাইমে লম্বা একটা ঘুম দিল নাফিসা বুড়ি। আমার কিছুতেই মাইগ্রেনের ব্যথা কমতেছিল না, তাই নাফিসা বুড়িকে বললাম। তখন নাফিসা বুড়ি বলতেছে তুমি শুয়ে থাকো, আমি তোমার মাথাটা ম্যাসেজ করে দিই। তো বলার পরই নাফিসা একটু হাসি দিয়ে দিল যে ও জানে যে আমি ওকে নিষেধ করবো। তো আমি বললাম তোমার করতে হবে না, ইনশাল্লাহ আমার মাথা ব্যথা সেরে যাবে। বাট সত্যি কথা বলতে আমার শত্রুরও জন্য কেউ মাইগ্রেনের ব্যথাটা না দেয়, কারণ যাদের মাইগ্রেনের ব্যথা আছে তারা জানে কী পরিমাণের কষ্ট আর কত পরিমাণের যে খারাপ লাগে এটা বলে প্রকাশ করার মতো না। যাক আল্লাহ পাক যেন আমার এই মাইগ্রেনের ব্যথা থেকে দূর করে দেয়, যদিও দেয় না। আমি ক্লাস 8 থেকে এই মাইগ্রেনের ব্যথায় ভুগতেছি, অলরেডি প্রায় অনেক বছর হয়ে গেছে। তারপরেও কেন জানি না ইদানিং এত পরিমাণের ব্যথা করে, খুব বেশি কষ্ট হয়। নাফিসা বুড়ি ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়ে সন্ধ্যার নাস্তা করতে বসে পড়লো। এখানে সে রসমালাই খাচ্ছিল আর খুব সুন্দর করে হাসতেছিল। সে মিষ্টির ভিতরে আসলে রসমালাইটা পছন্দ করে আর কালো জাম, তাছাড়া তার আবার মিষ্টিটা তেমন একটা পছন্দ না। আজকে সারাদিনটা মাইগ্রেনের ব্যথা নিয়েই দিনটা পার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।